ও কি আপনার সন্তান না? ওর মনে কষ্ট লাগে না বুঝি? ও যদি পড়াশোনায় ভালো হইতো, ওরে আমার বন্ধুর অফিসে একটা জবের ব্যবস্থা করে দিতাম। তা তো পারতেছে না। সারাদিন এই বয়সে বসে বসে বাপের মাথার মধ্যে বসে খাবে খালি। এখন থেকে না বাজারে সবকিছু আমরা দিও, হ্যাঁ? মুন, নাইম, আমি বাইরে যেতেছি, তোদের কিছু লাগবে? আচ্ছা শোন, আমি তোর হোয়াটসঅ্যাপে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, দোকান থেকে ওগুলো ফাইল করে আনবি। দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আসবি। তুই দেরি করলে আমার আবার ভার্সিটি যেতে দেরি হবে। আব্বা, 2000 টাকা লাগবে, দেন তো ভার্সিটি ফি দিতে হবে। এলিট ক্লাবে জয়েন করেছি তো, এলিট ক্লাবের ফি দিতে হবে। তোমাকে এলিট ক্লাবের মেম্বার হইতে হবে কেন? তোমার বাবার কি টাকার গাছ আছে? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই? আব্বা, আপনার সময় পড়ালেখা আর আমাদের সময় পড়ালেখা তো এক না। আর আমি যে ভার্সিটিতে পড়ালেখা করি সেই ভার্সিটির ছেলেবেলা সবাই পড়ে গাড়ি নিয়ে আসে ভার্সিটিতে। আমি তো আপনার থেকে গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই। স্ট্যান্ডার্ড মিলায় চলতে গেলে অল্প কিছু খরচ তো করতে হবে আব্বা। এই অল্প টাকা কামাই করতে গিয়া আমাকে যে পরিশ্রমটা করতে হয় সেটা কি তোমার মাথায় আছে? সামান্য কয়টা টাকা চেয়েছে, যাই নাইন দিয়ে দেন না। এত চিন্তার কিছু নাই, আমার কাছে টাকা আছে, আমি দিতেছি। তোর কাছে টাকা আছে, তুই কত কষ্ট করে সামান্য কয়টা টাকা জমাইছিস। বাপরে, তুই যেন সবসময় এরকম দায়িত্ববান থাকস। অনেক তো আল্লাহ তোর বড় করুক। রসুল কি ব্যাপার, কই যাস? পুপি কল দিছে, বললো তাড়াতাড়ি বাসায় যেতে। কিছু হয়েছে বাসায়? আমি তো ওই যে কিছু বাজার দিয়ে আসছি একবার, যে আর মনের ওই অ্যাসাইনমেন্ট প্রিন্ট করতে বসলো, ওইটা দিয়ে আসছি। এনে সবজি কিনতে আসছি, এর মাঝে কি হবে? তুই কি বাসার দিকে যাইতেছিস? আমার নেই। তো রিক্সা থামাইছে কেন? আসো। মুনমুনকে দেখতে আসবে তোর ফুপা, সকালবেলা হঠাৎ করে বলল। তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হলো। ওরে জিজ্ঞেস করলাম, কিছুই জানে না। আরে ওই পাগল রে জানাইলে তো হাউ কাউ কইরা পুরা বাড়ি মাথায় তুলতো। বোন রে যে ভালোবাসে। ফুপি, আবার কিছু বলবা না? কেন রে, তোর আব্বাও কি তোর জন্য ছেলে দেখবে নাকি? হ্যাঁ, তোর মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি তোরে রসুলের বউ করে এই ঘরে নিয়ে আসবো। আর আমি তখন তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবো। এমন ভালো বউ বাবা। বাপরে, এত পন্ডিতি করতে হবে না, এখন চল। মন বেশি খারাপ হয়েছে বাবা, কষ্ট পাইছো তোমার আব্বার ব্যবহারে। কষ্ট পাই না বাবা, তোমার আব্বা কিন্তু তোমারে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তা না হলে কি এই সংসারে এত বড় হইতে পারতা? আর তোমার ছোট ভাই বোনগুলি দুষ্ট প্রকৃতির হয়েছে। ওরা যখন বড় হবে তখন বুঝতে শিখবে, তখন আর তোমার সাথে এরকম ব্যবহার করবে না বাবা। আম্মা, আমি কিছু মনে করিনি। আর ওদের এইসব আমি কখনো কিছু মনেও করি না। দুষ্টুমি করে না, এগুলোই ভাবতেছিলাম ছোটবেলা থেকে একবার কত দুষ্টুমি, কত কিছু। এগুলো ভাবতে ভাবতে আসলে একটু আবেগ কাজ করতেছিল। মনে কোনো কষ্ট নাই। তুমি তাও নাই না আমার সাথে খাবার? যাও, নিয়ে আসতেছি। আমার ছোট্ট রসুল অনেক বড় হয়ে গেছে, সে মায়ের কষ্ট বুঝে। নিজের বুকের ভিতরে মায়ের কষ্ট ধারণ করো না, গোপন করে রাখো। মায়ের কষ্টগুলি হজম করে লুকায় রাখো না। এত বড় হয়ে গেছে আমার রসুল। বাবা রে, তুমি আমার আব্বা, এর মধ্যে অনেক মায়ের আব্বা। বাবা, তোমার আব্বারে অনেক সম্মান করবা, ভালোবাসবা। আর তোমার ছোট্ট ভাই বোন দুটারে নেইকা শুনে রাখো, কষ্ট রাখো না। আমি তোমার হবু বউ, তোমার বোনের বিয়ে ডেকোরেশন করতেছো, কিন্তু এটার আগে কি হওয়া দরকার ছিল? তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল। তুই কনফার্মেশন দিচ্ছে কি? সত্যি করে বলো তো, আমার দিকে তাকাই বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, ছোটবেলা থেকে বাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসা কোথায় যে রাখবো বুঝতে পারতেছি। হয়েছে, আর চাপাবাজি করা লাগবে না। এই, সত্যিটা শুনবি না? অনেক সত্যি শুনছি, আর শোনার দরকার না। শোন, মন তো ভালো হতে পারে নাকি? দরকার নেই। শোন না, আমি তোকে অনেক রসুল, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল, সব গয়না চুরি হয়ে গেছে। সব গয়না চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। আপনি কার কথা বলতেছেন? তোমার ছেলে রসুলের কথা। রসুল আমার ছেলে বলতেছেন? রসুল কি আপনার ছেলে না? তুই কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আসলে জিজ্ঞেস করেন। স্যার, বললাম পারে আব্বা আমি কোনো কিছু চুরি করিনি। কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না? আমার ছেলে মেয়ে আছে। কোনো চোর আমার ছেলে হইতে পারে না। কেউ আমার রক্তের না, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। আমার রসুলকে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে। পুলিশে ফোন দেন। নাইম, সাবধানে কথা বলিস। রসুল তোর বড় ভাই। চোরকে পুলিশে দিবে না তো কি? ঘরে বসে আদর করে খাওয়াবে? সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। হ্যাঁ, চোররে শাস্তি দিতে হবে। তুই এই বাড়ি থেকে চলে যা, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যা। ওরা তোরে বুঝতে পারে নাই, ওরা তোরে ভুল বুঝছে, ওরা তোরে চোর ভাবছে, ওরা হীরা চিনে না। কোনো যাওয়ার জায়গা নেই, আমি যাবো না বাড়িতে। আমাদের বাড়িতে চলো।
আমি আম্পারে বুঝাই বলবো। চলো। তুমি বুঝতেছো না কেন? এটা আমার বাপের বাড়ি। আমার ভাই বোনেরা থাকে এই জায়গায়, আমার আম্মা থাকে, আমি কই যাবো? রসুল, তোর কোনো বাবা নাই, ওরা তোর কেউ না, দেখি না ওরা তোরে অস্বীকার করলো। তোর সুখের জন্য আমি সবকিছু করে দিলাম বাবা, তোরে সুখী করতে পারলাম না। মনে বিয়েটা হোক, দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। আমি না স্যার চুরিটা করি নি আসলে। আমি জানি তুমি চুরি করো নাই। আমার মেয়েটাকে খুব যত্ন করে পালছে, আপনারা ওকে কোনো কষ্ট দিন না। নাইম কোথায় গেল দেখতো একটু? হ্যাঁ, আমার বোনের গহনা চলে গেছে। হাতে নাতে ধরতে হলে আপনি তাড়াতাড়ি চলে আসেন। জি। রসুল, রসুল, নাইন পুলিশে কল দিছে, চল এখান থেকে। তোমরা দাঁড়ানো সময় নেই, চলো। আমি তো চুরিটা করি নাই, আমার পরিবারটা কেন আমাকে নাই বাড়িতে তুমি ঘরের মধ্যে ঢুকে এরকম নাইন নাইম করে চিল্লাচিল্লি করছো। ডাকেন আপনার ছেলে, জিজ্ঞাসা করুন তার কাছে সে কি করছে। নাইন, আরে স্বপন ভাই, আপনি ক্লাবে যান, আসতেছি আমি। কোনো ক্লাবে যাওয়া যায় নাই, যা বলার আমি আজকে এখানেই বলবো। অনেক লুকোচুরি হয়েছে, এই স্বপন কমিশনার সম্পত্তি কেনা বেচা নিয়ে কোনোদিন কোনো লুকোচুরি করে না। আপনি বসেন, ঠান্ডা মাথায় কথা বলেন, চা খান। নাইম যদি কোনো অপরাধ করে থাকে, নাইমের বাবা এখানে উপস্থিত, উনি বিচার করবেন। জান না, আসতেছি তো ক্লাবে, আসতেছি তো ভাই, আসতেছি। কি মা? অনেক দেরি করে ফেলছে, থাপ্পড়টা আরো আগে মারা উচিত ছিল। অত্যন্ত আদরের ছেলের গালে আমি হাত তুলছি তোমার কারণে। আপনার আদরের সন্তান নাইন তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়, সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করেছে আমার কাছে, সে বাপের জায়গা বিক্রি করে সেইখান থেকে কমিশন গেছে 10 লাখ টাকা, সেই টাকাও জোয়ার বোর্ডে হারছে। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জোয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা। কাকা, আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, নাইলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। তোমার আমি এই বাড়ি থেকে চলে যেতে বলছি। যাও, বেরো আমার বাড়ি থেকে তুমি। ইসুক কি শুনতেছি আপনি অসুস্থ হয়ে যাবেন তো। আমি কি করছি? আমার সোনার টুকরা সন্তানের চাইতে বড় সন্তান রসুল আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। ও মানুষের জন্য আমি আমার সোনার টুকরা, আমার হীরা এই বাড়ি থেকে সম্পত্তি বিলায় তিনি ভালো কথা। তুমি আমার জমিগুলো বেচার চেষ্টা করো, আর আমার বাপরে কষ্ট দিয়ে এই জমি রেখে আমার কি লাভ বলো? তার স্বপ্নটা পূরণ করে দিয়ে যদি ভালোবাসা নাও পাই, তার মুখে হাসির কথা পাবো নাকি? কালকের মধ্যে আমি তোর টাকার ব্যবস্থা করে দেবো। যদি তাতেও না হয়, তার লাগে আমি আমার নিজের সম্পত্তি বিক্রি করে দেব। আম্মা আমার বিয়ের জন্য কিছু গয়না রেখে গেছে। খুব বেশি গয়না না, অল্প কিছু গয়না। কিন্তু এখন স্বর্ণের যা দাম, ওইটুকু গয়নার দাম এখন অনেক। আমি না বিক্রি করে ফেলছি। তুমি কিন্তু না করতে পারবে না। আল্লাহর রাস্তায় এটা করিস না। দেখ, ছোটবেলা থেকে না সবাই কেন যেন আমারে ফিল করে, আমার দিয়ে হবে না। একমাত্র তুই একটা ভরসার জায়গা, যে বিশ্বাস করায় যে না আমার দিয়ে কিছু হবে। যদি তুই এমন কিছু করিস না, আমার ধরে নিতে হবে আমার দিয়ে আসলে কিছু হবে। তুই যদি আমার পাশে থাকতে চাস, তাহলে মানসিকভাবে এটা করিস না। রসুল, আম্মা গয়নাগুলো কেন রেখে গেছিল? আমার বিয়ের জন্য, তাই না? এখন আমার হবু স্বামী যদি প্রবলেমে থাকে, তাহলে এই গয়না দিয়ে আমি কি করবো বলো? কি হলো বলো এখন? চুপ করে আসছো কেন? প্লিজ। হ্যালো, উনি এক্সট্রা পড়েছেন, তবে মাইনর। আর এখন থেকে আপনাদের কোনো কথা রেসপন্স উনি করতে পারবেন। তবে উন্নত চিকিৎসা হলে উনি দ্রুত রিকভারি করতে পারবে। স্বপন চেয়ারম্যানকে খবর দাও, ওনার সাথে কথা বলতে হবে। এই বাড়ি বন্ধক দিয়ে দিব। আমার জানতাম কেউ না বুঝলি তুমি বুঝবা, আমারে বাঁচাইতে হবে। তুমি জমি দলিলগুলো দাও। এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি ছেড়ে আমরা কেন যাব? আমার ছেলে নাইম, রসুল ওরা আসুক। আপনার ছেলে নাইম এই বাড়ির দলিল সহ সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। আপনার স্বামী টিপ সই লইয়া এই বাড়িটা বিক্রি করে দিছে। এখন তাড়াতাড়ি এই বাড়িটা খালি করে দেন। আমাকে একটু সময় দেন আপনারা, সামান্য একটু সময়। তোমার চাইছেন দিলাম, কিন্তু আপনার ছেলে নাইম কোনোদিন আর ফেরত আইবো না। আপনার ছেলে নাইম এই টাকা লইয়া করুন গার্লফ্রেন্ড লইয়া বিদেশ যাইবো। অনেকদিন ধরে কমিশনারের লগে এই বিষয়ে প্ল্যান চলতেছিল। আবার এই অবস্থা বেরোন নাই।
আব্বা কি হয়েছে আপনার কথা বলতেছেন না কেন? আব্বা আপনার এরকম চুপ একদম মানে না আব্বা। আপনার লাগে আমার যেটা অবাক দেয় আমার যেটা থাক পড়লে না চুপ করে দেখেন না। কি হয়েছে আব্বার কথা বলতেছে না কেন? তোর আব্বা কথা বলতে পারে না রসুল। তোর আব্বার বাড়িটা বাড়িটা নাই নাই। তোর আব্বার টিপসে নকল করে নিয়ে গেছে, ওই বাড়ি বিক্রি করে দিছে, আমাদের সব কিছু দখল হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। ফুপু কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় না আর কিচ্ছু হবেও না। আব্বা ওই কমিশনারকে পুলিশ নিয়ে ধরতে গেছে। কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় নাই। আর ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে, কিচ্ছু হবে না ফুপু, তুমি টেনশন করো না। সত্যি তো ফুপার বাড়িটা কি আমরা ফেরত পাবো? ফুপার বাড়ি ফুপা পাবে? রসুল সত্যি কথা বলতেছে আয়শা, তোর আব্বার বাড়িতে পাবে? ফুপু রসুলের বাবার সব সম্পত্তি বিক্রি করে দিছে, ফুপার সম্পত্তি বাজার। আমি তো সারা জীবন কিছু চাই নাই, আমি তো সারা জীবন একটা বাবা চাইছি। ছোটবেলা যখন সবাই আমার এতিম বলে ডাকতো আমার কিন্তু ভালো লাগতো না, আমি কিছু বলতে পারতাম না। আব্বা আমার জীবনে আসার পর থেকে না কেউ আমার এতিম বলে ডাকে না। আব্বা আমার থাকতে দিছে, আব্বা আমার পরিচয় দিছে। আমি জানি আমি তার অনেক কষ্ট দিছি, আমি তার মন মতো সব কিছু করতে পারি নাই, তারপর উনি কখন আমার দূরে ঠেলে না কেমন। আমার এই জীবনে আমার সম্পত্তি আমি কি করবো? আমার আব্বা যদি ঠিক না থাকে তুমি কও। আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই আম্মা, আমার তোমার দরকার, আমার আব্বারের দরকার, আমার কাউকে লাগবে না। আমার লে বাবা, তুমি আপনার তেল আব্বা।